টু এর বদলে অনেক কিছু ভিডিও হয়ে গেল। হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যে সবাইকে দেখতে পাচ্ছ, ওরা হলো আমার স্টুডেন্ট। আর ওরা সবাই সময় মতো চলে এসছে, কিন্তু মডেল এখনো অবধি এসে পৌঁছায়নি। দেখো 1:15 বাজে। মডেলকে সময় দেওয়া ছিল 11টা, সেখানে 2.5 ঘন্টা হতে চললো, মডেল এখনো এসে পৌঁছালো না। সেখানে মাথা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। কটা বাজে? দেখ 11টা থেকে 1:30টা বাজে, ওরা সবাই 11টা থেকে ওয়েট করছে। আরে বাসটা লেট করলো, আমি 6:30 5টা থেকে বেরিয়েছি। তুমি ইনফর্ম করবে না দিদি আমি যাচ্ছি। আমি জানি 11:30 থেকে হচ্ছে নামিয়ে দিবে, এটা ঢুকতে 12টা। মডেল হয়ে তোমাকে প্রণাম। আর দেখতেই পেলে মডেল আসতেই আমি ওকে প্রণাম জানালাম এতটা লেট করে আসার জন্য। এমনিতেই 2.5 ঘন্টা লেট হয়ে গেছি, তাই দেরি না করে তাড়াতাড়ি করে ওকে বসিয়ে দিয়েছি। আর এই যে সবাই ওরা বসে রয়েছে, কখন থেকে অপেক্ষা করে রয়েছে। আর সত্যি এতটা অপেক্ষার পর আমাদের সবারই ধৈর্য হারিয়ে গেছিল। এদিকে টাইম মতন সব কমপ্লিট করতে হবে, কারণ সব স্টুডেন্টের বাড়ি প্রায় অনেকটা দূরে দূরে। ঝটপট করে ওর মেকআপটা কমপ্লিট করে নিলাম। আর পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু একটা তাড়াহুড়ো ছিল। আর যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ওকে একটা ওয়েস্টার্ন গাউন পরিয়েছিলাম, আর নেক এরিয়াটা যেহেতু অনেকটা ওপেন ছিল, সেই জন্য ভালো করে মেকআপ করেছিলাম। আর এদিকে মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা কমপ্লিট করব। আর আজকে বেশ তাড়াহুড়ো করে আমি কাজটা কমপ্লিট করেছি। একটা মাথায় টেনশন ছিল যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু কিছু স্টুডেন্টের বাড়ি অনেকটাই দূরে। এদিকে হেয়ারটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছি, সাইডে বান করে। আর আজকে ড্রেস অ্যান্ড জুয়েলারি এসছে বালুরঘাটের অঙ্কিতাদির কাছ থেকে। চলো, ক্লাস তো কমপ্লিট, এখন বেরিয়ে পড়লাম আমরা আউটডোর শ্যুট করতে। দেখো আমরা কি কি করে যাচ্ছি। যেহেতু ভেতরে কেনকেন পরানো ছিল, এত ড্রেসটা ফ্লাফি হয়ে গেছিল যে ধরে আনতে হচ্ছিল। আর আজকে প্রচণ্ড গরম ছিল, আর আমরা ভেবেছিলাম আজকে আউটডোর শ্যুট করব, কিন্তু কপালটা এতটাই খারাপ যে সানসেট হয়ে গেছিল। আর দেখো না, এই পুচকেগুলো চলে এসেছিল আমাদের শ্যুট দেখতে। আমাকে একটা হাত পাখাও দিয়েছিল হাওয়া খাওয়ার জন্য। দুঃখের বিষয় সানসেট হয়ে গেছিল জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম সোজা। আর বাড়িতে এসেই দেখো না, 1 প্লেট সিঙ্গারা নিয়ে বসেছি। এই যে মডেল দেখো আমাদের। ঘুরের দিকে উঁচু করে খা। মার্ডার টু এর বদলে অনেক কিছু ভিডিও হয়ে গেল। আর কাজ করতে করতে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো বাবা, আমি আগে খেয়ে নিই। এদিকে ডায়েটে রয়েছে, কিন্তু সিঙ্গারা খেতে হচ্ছে। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই, যা পাবো হাতের সামনে তাই খেয়ে নেবো মনে হচ্ছে। আর আজকের ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সবার প্রিয় রিনাদি। তোমরা নিশ্চয়ই রিনাদিকে সবাই চেনো। আমাদের আউটডোর থেকে সব সেট আপ খুলে নিয়ে এসে আবার ইনডোরে রিনাদি সব কিছু সেট করে। বুঝতেই পারছো কতটা হ্যারাসমেন্ট হয়েছে আমাদের। আর একটা কথা জানো, আউটডোর থেকে ইনডোরের ফটোশ্যুটগুলো এত ভালো হয়েছে, এত ভালো ক্লিপ বেরিয়েছে যে কি বলবো। সত্যি বলতে ভগবান যা করে ভালোর জন্যই করে। আউটডোর থেকে তো আমার সবসময় পছন্দের ইনডোর শ্যুট। আর দেখো, একটা শ্যুটের পেছনে কত কি করতে হয়। আর সত্যি যারা তোমরা এই প্রফেশনে রয়েছো, তোমরা নিশ্চয়ই জানো কতটা স্ট্রাগলের পরে একটু ভালো ফল পাওয়া যায়। আর অনেক অনেক থ্যাংক ইউ রিনাদি তোমাকে। আর একটা শ্যুটের পেছনে রিনাদি প্রচুর সময় দেয়। আর আজকে যখন ডেমোর টাইমে এতটা লেট করেছিল মডেল, সত্যি প্রচণ্ড রাগ হয়ে গেছিল। আর সারাদিন পর যখন সব কিছু এত সুন্দরভাবে কমপ্লিট হলো, সত্যিই ভীষণ খুশি হয়ে গেছিলাম সবাই। আর আজকের মডেল হলো কবিতা, ও আমাদের গঙ্গারামপুরেরই মেয়ে। ও নতুন এসছে এই প্রফেশনে, ভীষণই মিষ্টি একটা মেয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। বাই।